হাই আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজ আমি কি রান্না করেছি, আজ একদম সিম্পল আইটেম করেছি, তেমন কিছু রান্না করিনি। তো কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আজ অনেক কিছু কাজ ছিল, ঘরে অনেক দিনে রৌদ্র দিয়েছে, তো অনেক কাপড় চোপড় ধোয়ার কাজ ছিল, তাই জন্য আমি তেমন কিছু রান্না করিনি। যা করেছি তাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি করেছি। দেখো বন্ধুগণ, তো এই যে দেখো বন্ধুগণ, আজ করেছি, ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে আর মুসুর ডাল দিয়ে করেছি একটা, ওই ফাটরা ফাটরা হয় না, তো এগুলো করেছি। এই যে দেখতে পাচ্ছ, রসুন পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়েছি। ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয়, তো সেটা দিয়ে খেয়েছিলাম সেদিনকে, সর্ষে ইলিশ তোমাদেরকে দেখিয়েছি। আর আজ ওই মাথাগুলো ফ্রিজে ছিল, তো ভাবলাম কি করব, তো ওইগুলো করলাম, তাড়াহুড়োর মধ্যে এগুলো করেছি। অনেক কাজ ছিল, প্রথমেই বলেছি, অনেক কাজের জন্য রান্না করতে আর তেমন ভালো লাগছিল না, তাই সিম্পল এইগুলো করলাম। দেখেছো, দুটো মাথা ছিল, তো ওই দুটো দিয়েই করেছি। আর করেছি কাঁঠালের গুটি হয় না, এগুলো। আর কালকে প্রতিদিন আমরা বাদাম ভিজিয়ে রাখি, রাত্রিবেলা সকালবেলা খাই, তো কিছুটা বাদাম বেঁচে গেছিলো, তো ওইগুলো দিয়ে দিয়েছি কাঁঠালের গুটির সাথে, পেঁয়াজ দিয়ে আর কাঁঠালের গুটি আর কি বাদাম, ওইগুলো দিয়ে ভাজা করেছি। তো এগুলো আমি খাই না, কাঁঠালের গুটিগুলো আমি খাই না, আমার খেলে খুবই প্রবলেম হয়, তো আমার হাজব্যান্ডের জন্য করেছি। আর ওকে আমি ডিম পোচ করে দিয়ে দেবো, কারণ এতটুকু আইটেম, একদম কম আইটেম তো আছে, আইটেম বলতে গেলে নেই কিছু, শুধু ডালটা তো আইটেম হয় না, তো তাই জন্য এটা করেছি। আর তো ডিম পোচ করবো খাওয়ার আগে, যখন খাবো তখন। তো তোমরা কে কী খেলে প্লিজ কমেন্টে জানিও। আর কাঁঠালের গুটি কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমি খাই না, আমার প্রবলেম হয়ে যায়, তাই জন্য আমি খাই না। তো তোমাদের কার কার কাঁঠালের গুটি ভাজা খেতে, পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভালো লাগে, প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সবাই কেমন আছো প্লিজ জানিও। তো দেখিয়ে দিয়েছি, এই দুটোই ছিল আমাদের মেনুতে। তোমরা সকলে কে কী খেয়েছো একটু কমেন্ট বক্সে জানিও। আর বেশি বড় করবো না, এখানেই বিদায় নেব। তো সকলে খুবই ভালো থেকো, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে।